শেষ নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শেষ নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শেষ নবীকে নিয়ে হালিমা যায় রে চলে। পথে এক বৃদ্ধ তারে দিল জীবন করে, পথে এক বৃদ্ধ তারে দিল জীবন করে। শেষ নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শেষ নবীকে নিয়ে হালিমা যায় রে চলে। পথে এক বৃদ্ধ তারে দিল জীবন করে, শেষ নবীকে নিয়ে। বৃদ্ধ বলে এবার কোলে ছেলেটি কার, কোথায় তোমাদের ঘর বলতে হবে আমার। বৃদ্ধ বলে এবার কোলে ছেলেটি কার, কোথায় তোমাদের ঘর বলতে হবে আমার। হয়ে হালিমা কয় ছেলে নয় তো আমার, তাই পেতে মোর ঘর নাম হালিমা আমার, তাই পেতে মোর ঘর নাম হালিমা আমার গো। মক্কার কোরেশ ঘরে ছিল এই এতিম ছেলে, মক্কার কোরেশ ঘরে ছিল এই এতিম ছেলে। বিলাতে দুগ্ধ তারে নিয়ে এলাম সঙ্গে করে, শেষ নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শেষ নবীকে নিয়ে হালিমা যায় রে চলে। পথে এক বৃদ্ধ তারে দিল জীবন করে, শেষ নবীকে নিয়ে। বৃদ্ধ লোকটি বললে এই মেয়ে কি না, কি তোমার নাম? আর এই যে কোলে ছেলেটি আছে, ছেলেটি কার? হযরতে হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন, থরথর করে কাঁপছেন। বৃদ্ধর কথা শুনে বলছেন, এ তো আমার ছেলে নয়, আমার বাড়ি তায়েফে, আমার নাম হলো হালিমা। আর এই বাচ্চাটিকে আমি মক্কার কুরাইশ ঘর থেকে দত্তক নিয়ে এসেছি, দুধ পান করানোর জন্য নিয়েছি। তখন সেই বৃদ্ধ লোকটি কি বলছে, কবি লিখছে শুনুন। খুলে তোরত কে তাব বৃদ্ধ হয় ঘতবাক, খুলে তোরত কে তাব বৃদ্ধ হয় ঘতবাক। বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ, বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ। এর পিতা কি আব্দুল্লাহ, মাতা কি আমিনা, জন্ম কোরেশ ঘরে আছে সবই লেখা, জন্ম কোরেশ ঘরে আছে সবই লেখা। হালিমা আবাকে ঘয়ে তাকে এই সওয়াল করে, হালিমা আবাকে ঘয়ে তাকে এই সওয়াল করে। বলো না দয়া করে জানো সব কেমন করে, বলো না দয়া করে জানো সব কেমন করে। শেষ নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শেষ নবীকে নিয়ে হালিমা যায় রে চলে। পথে এক বৃদ্ধ তারে দিল জীবন করে, শেষ নবীকে নিয়ে। হযরতে হালিমাতুস সাদিয়া বললেন, এই ছেলেকে আমি দত্তক নিয়েছি দুধ পান করানোর জন্যে। তখন সেই বৃদ্ধ লোকটি তৌরাত কিতাব দৌড় মেরে ঘর থেকে নিয়ে এসে বলল, হে মেয়ে, এই হালিমা, যদি এর কুরাইশ বংশের জন্ম হয় আর তোমার নাম যদি হয় হালিমা, তাহলে কি এই ছেলেটার নাম হযরত মুহাম্মদ? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ হালিমা, যদি এর নাম মুহাম্মদ হয় তাহলে কি এর বাপের নাম আব্দুল্লাহ আর মায়ের নাম আমিনা? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হালিমা তো অবাক হয়ে গেল, কি সর্বনাশ, কি সর্বনাশ! এই বৃদ্ধ লোকটি এই ছেলেটার সম্পর্কে এত কিছু জানলো কেমন করে? তখন হাত জোড় করে বললেন, বাবা, ও বাবাজি, আপনি এত সব কিছু জানেন কেমন করে? তখন সেই বৃদ্ধ লোকটি কি বলছে, কবি লিখছে শুনুন। শোনো হালিমা বিবি, আমি জানি সবই, ইনি আখেরুন নবী, দরজার সৃষ্টি
সবই ইনি আখিরুন নবী দরজার সৃষ্টি সবই দাও না কোলে আমার জমা দিয়ে একবার চাই না কিছুই আমার পেলাম নবীর দিদার চাই না কিছুই আমার পেলাম নবীর দিদার গো মোহরে নবুয়ত ঘিরে চুমা দেই বারে বারে মোহরে নবুয়ত ঘিরে চুমা দেই বারে বারে মুখে সে জোরে জোরে তোকে দি কলমা পড়ে মুখে সে জোরে জোরে তোকে দি কলমা পড়ে শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে পথে এক বৃত তারে দিল জীবন করে শিশু নবীকে নিয়ে আল্লাহ রাসূলকে বললেন হালিমা তো সাদিয়াকে বললেন হালিমা এই বাচ্চাটাকে তুমি একটাবার আমার কোলে দাও না মা একটাবার কোলে দাও আমি বাচ্চাটাকে নিয়ে একটু আদর করি কারণ আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম যে আল্লাহ আমার অতদিন পর্যন্ত মৌত দিও না যতদিন পর্যন্ত আখিরি জামানার নবীর সঙ্গে আমার দেখা না হয় আল্লাহ আমার দোয়া কবুল করেছে তাই আজও আমি এখানে অপেক্ষা করছি কারণ আমি জানি এই রাস্তা দিয়ে একদিন তুমি যাবে আমি পড়েছিলাম তাই আমি অপেক্ষা করছি দাও না তোমার বাচ্চাটি একবার কোলে হালিমা তো সাদিয়া ভয়ে ভয়ে দিলেন কোলে যেই না কোলে নিলেন আল্লাহ রসুলের পিঠের উপরে যে মোহরে নবুয়াতের চিহ্ন আছে সেই চিহ্নই বারে বারে চুমা দেয় আর মুখে সে জোরে জোরে তৌহিদি কালমা কালমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা জোরে জোরে পড়তে থাকে তখন হালিমা অবাক হয়ে কি বলে আর বৃদ্ধ লোকটি কি বলছে কবি লিখছে শুনুন বৃদ্ধ বলে মা করো আমায় ওয়াদা যখনই নবী হবে বলবে আমার কথা যখনই নবী হবে বলবে আমার কথা আর আমি মানে আনিলাম শিশু নবীর উপর তুমি বলে দিও যদি আর না হয় দেখা তুমি বলে দিও যদি আর না হয় দেখা সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানাও তুমি সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানাও তুমি যে নবীর উম্মত হয়ে এলে জগৎ মাঝারে শিশু নবীকে নিয়ে হালিমা চলে শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে পথে এক বৃত তারে দিল জীবন করে শিশু নবীকে নিয়ে একটু তাকবীর দাও নারী তাকবীর